জয় জগন্নাথ। সাধারণত প্রতি 12 বছর অন্তর, বিশেষত যে বছর আষাঢ় মাসে 2টি পূর্ণিমা পড়ে, সেই সময়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়। পুরনো বিগ্রহদের স্থানে নতুন বিগ্রহগণ বসে। পুরনো জগন্নাথ বিগ্রহের বক্ষ অভ্যন্তরে ব্রহ্মস্থলী নামক স্থান থেকে ব্রহ্ম নামক পদার্থ বের করে নতুন বিগ্রহের ব্রহ্মস্থলীতে স্থাপন করা হয়। তারপর মন্দির সংলগ্ন কৈবল্য বৈকুণ্ঠে পুরনো বিগ্রহদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। কেমন আছেন? শ্রী জগন্নাথ ধাম পুরী সিরিজে আজ নিয়ে এলাম পর্ব 3। আগের 2টি পর্ব যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করেছেন, কারণ হাওড়া থেকে কোন ট্রেনে আমরা পুরী এলাম এবং অন্যান্য ট্রেনের বিবরণ, পুরীতে এসে আমরা কোন হোটেলে উঠলাম, হোটেল রিভিউ, আপনারা পুরীতে এলে কোন হোটেলে উঠতে পারেন, এই সমস্ত তথ্য আপনারা ওই 2 পর্বে পেয়ে যাবেন। দেখে নেবার অনুরোধ রইল। পান্ডা বলেছিল সকাল সকাল আসতে, তাহলে নাকি অনেকটা ফাঁকা পাওয়া যাবে। তা আমরা 5:30টার মধ্যেই মন্দিরে ঢুকে গেছিলাম, ফাঁকা পাইনি। সকালবেলায় পুরীর মন্দিরে অন্যরকম সৌন্দর্য। পুরীর মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে আমরা মা বটেশ্বরী মন্দিরে মা বটেশ্বরীকে দর্শন করলাম। কাটাগুলো শক্ত আছে, বেশ লাগছে কিন্তু, তবে ফাইবারের, শক্ত ফাইবার। মনে হয় পাথরটা তোরের উপর দিক থেকে বাঁচতে এগুলো লাগানো হয়েছে। পুরীর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরের চিত্র দেখাতে পারলাম না। আমরা জগন্নাথ দেব দর্শন করার পর একে একে শ্রী সুগ্রীব, ফতে হনুমান, গণেশ, কাশীশ্বর বিশ্বনাথ ও শ্রী নৃসিংহদেবকে দর্শন করলাম। দর্শন করতে করতেই পেরোতে হবে জগন্নাথ মন্দিরের বিখ্যাত সিঁড়ি 22 পাহাচ। পাহাচ মানে সিঁড়ির ধাপ। শ্রী চৈতন্যদেব শ্রীমন্দিরে প্রবেশের সময় প্রতিদিন এই 22 পাহাচের নিচে পা ধুয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন। আমরা এখন দাঁড়িয়ে আছি অশ্বদুয়ারের সামনে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, শ্রী জগন্নাথকে দর্শন করা হয়ে গেছে, খুব ভালোভাবে হয়েছে। আমরা ভোর 5:30টার সময় এসেছি এখানে, তখন খুব সুন্দর ওয়েদারটা ছিল। এখন যেমন রোদ উঠে গেছে, তখন খুব আরামদায়ক ভাবে আমরা লাইন তখন থেকেই ছিল, অনেক লম্বা লাইন ছিল, কিন্তু লাইনে সকলেই দাঁড়াতে পারে, কিন্তু যদি কোনো একজন পান্ডার সাহায্যে ভিতরে আসেন তাহলে লাইন দিতে হবে না, ওনারা আপনাদের একদম ভিতরে গর্ভগৃহে নিয়ে চলে যাবেন। তো আমরাও সেই রকম পান্ডার সাহায্যে গেছিলাম, আমাদের খুব ভালো করে দর্শন করিয়ে দিয়েছেন। একদম সামনে থেকে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করেছি। সত্যি আনন্দের চোখের জল ধরে রাখা সম্ভব হয়নি, আমাদের কারোর পক্ষেই সম্ভব হয়নি, চোখের জল বেরিয়ে এসেছিল। তারপর দর্শনের পরে আমরা মন্দির চত্বরটা পুরোটা ঘুরে দেখলাম, সেখান থেকে ভোগ খাওয়া হলো। এইবারেই এসে আমাদের ভোগ খাওয়া হলো। আমরা যেখান থেকে ভোগ খেলাম সেই জায়গাটা হচ্ছে আনন্দবাজার, যেখানে 50 টাকার বিনিময়ে অন্নভোগ পাওয়া যায়। অন্নভোগের সঙ্গে মিষ্টি, পোলাও, পায়েস, 3 রকমের সবজি দেওয়া হয়েছিল। সকলেরই রাবড়ি ক্ষীর, হ্যাঁ রাবড়ি ক্ষীরে দেওয়া হয়েছিল। পায়েস তো বললাম, পায়েসটাকেই এখানে অ্যাকচুয়ালি রাবড়ি ক্ষীর বলে। সেই মহাভোগ আমরা খুব ভালোভাবেই গ্রহণ করলাম। পুরীর মন্দিরে ভগবানের শ্রীরূপ দর্শন করতে স্বর্গের সকল দেবদেবীর সাথে সাথে সমুদ্রদেব ধরণী প্লাবিত করে এগোতে থাকলে তাকে বাধা দেন স্বয়ং রামভক্ত হনুমান। সমুদ্রকে আটকাতে পবননন্দনকে এই সমুদ্রকূলে আবদ্ধ রাখতে শ্রীহরি তাকে শিকলে বাঁধেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হনুমানজির গায়ে কালো কালো শিকল, তিনি শিকলে এখানে আবদ্ধ হয়েছেন। পুরীর জগন্নাথ মন্দির
স্বয়ং সচ্চিদানন্দকে অন্তরে ধারণ করে রয়েছেন। মন্দিরে প্রবেশ করতে হবে অতি দীনভাবে, যেন এই বিশ্ব সংসারের একমাত্র আশ্রয় জগন্নাথের চরণ প্রান্তে ঠাঁই পেতেই এখানে আসা। মন্দিরের প্রথম অংশে ভোগমণ্ডপ, অর্থাৎ এখানে সকল ভোগ বাসনা জমা রেখে প্রবেশ করতে হবে মন্দিরের নাট মন্দিরে। এখানেই চৈতন্য স্মৃতিধন্য গরুস্তম্ভ বিরাজিত। এই নাট মন্দির থেকে সামনে এগোলেই শ্রীমুখশালা, এই সেই স্থান যেখান থেকে দারু ব্রহ্মের শ্রীমুখের প্রথম ঝলক দেখা যায়। প্রভুর সুবিশাল নয়নের অপলক চাহিনী মানুষের ভিড়ে যেন লুকোচুরি খেলে। প্রভুর এই লুকোচুরি খেলা দেখে ভক্তের প্রাণে ব্যাকুলতা জাগে, কণ্ঠ থেকে ঝরে পড়ে আরতি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সিংহদ্বারের সামনেই সুপ্রাচীন অরুণ স্তম্ভ। আগে এই স্তম্ভটি কোণার্কের সূর্য মন্দিরের সামনে অবস্থিত ছিল। ওড়িশার রাজা দ্বিতীয় দিব্যসিংহদেব 1779 থেকে 1797 খ্রিস্টাব্দ এর আমলে বাবা ব্রহ্মচারী নামক এক মারাঠা সাধক এই স্তম্ভটি কোণার্ক থেকে এনে জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখে স্থাপন করেন। নাট মন্দির বা মন্দিরের জগমোহনের পরে এগোতে হবে গর্ভমন্দিরের দিকে। এই স্থান মণিকোঠা নামে প্রসিদ্ধ। এখানে রত্নবেদিতে অবস্থান করছেন করুণাঘন বিগ্রহ জগন্নাথ। তার সঙ্গে রয়েছেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের চতুর্থ শরীর সুদর্শন। আমার নাম মদন পান্ডা। হ্যাঁ হ্যাঁ, সব কাজ করে দেবো। আপনি খালি পুরীতে আসে আমার কন্ট্যাক্ট করলে আমি তোমার সাথে দেখা করে দেবো। দর্শন বাসন পুজো টুজো সব। আচ্ছা, মোবাইল নাম্বারটা 977 মোবাইল নম্বর 977-650-9657। আচ্ছা, আর এলে তো এখানে সম্পদার সাথে আপনি কানেক্টেড, কিন্তু এর বাইরেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো হোটেলে গেলে আমাকে কন্ট্যাক্ট করলে আমি দেখা করতে পারবো। মোবাইলে তাহলে ফোন করে। হ্যাঁ হ্যাঁ। আর এমনি প্রসাদ বা ভোগের যে ব্যাপার, ওটার এটি করে যদি একটু বলেন। হ্যাঁ, ভোগ প্রসাদ যদি খাবার হবে তাহলে ওইটা রুমে চলে আসবে, ওইটা আলাদা ব্যবস্থা হয়ে যাবে। এমনি কত দামটা? দাম দাম সবসময় তো দাম সমান নাই, আপনি আসলে সব কাজ হবে। আচ্ছা, আর এমনি ওখানে গিয়ে খাওয়ার ব্যাপারে তো যে 50 টাকা 100 টাকা 50 না, ইয়ে বাচ্চা আপনি যদি সকালবেলা যদি খাবে, ভোরবেলা খাইলে ওটা কালকের রাত্রবেলা প্রসাদ 50 টাকা, 100 টাকা নাই। হ্যাঁ, দুপুর সময় যদি ওইখানে বসে খাবে 110 টাকায় গরম প্রসাদ দেবে। আচ্ছা, আর নাই রুমে আনে খাইলে ওটা আলাদা রেটে হয়ে যাবে। আচ্ছা এরকম তার সিস্টেম। আচ্ছা, তাহলে আমার বন্ধু বান্ধব এসে বা পরিচিত যদি কেউ ওই চ্যানেলে গিয়ে থেকে কন্ট্যাক্ট করে, তাহলে আপনি সর্বতভাবে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। মহাদেবের একনিষ্ঠ ভক্ত ঋষি ভৃঙ্গি মা পার্বতীর সাধনা থেকে বিরত থাকলে শক্তি তাকে পরিত্যাগ করেন ও দুর্বল শক্তিহীন ভক্তের ভগবান নীলকণ্ঠ তাকে একটি তৃতীয় মধ্যপদ দান করেন। পুরীর স্বর্গদ্বার, এখানে তো সবাইকেই আসতে হবে, হয় আগে নয় পরে।